আল্লাহর যাতে ঘোষণা করেন আমি এমন একটি জান্নাত বানাইছি, জান্নাতের মধ্যে ভালো ভালো নাজ নিয়ামতগুলা রাখছি, ফল রাখছি, চশমা রাখছি, ফানি বালা বালা যেটা ফানি রাখছি, ইটা ফানি একবার খাইলে তোমার বহুদিন আর ফানি খাওয়া লাগবে না। বালা বিছনা রাখছি, বালা পোশাক রাখছি, বালা বালা ফল তোমার লাগি রাখছি। জান্নাত যাওয়ার পরে আর প্রস্রাবও লাগতো না, পায়খানা করাও লাগতো না, যেটা খাইবা গাম বাহির হইব, গামর লগে যাইব গিয়া। ও আল্লাহ জানান, ও দুজকিয় হল তুমি তান দেখো আমি আল্লাহ জান্নাত বানায়া রাখছি। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। যারা আমারে জমিনে ডরাইছিলা, আমারে ডরাইয়া নমাজ পড়িসলা, ঠান্ডার মধ্যে উঠিয়া উজু পড়িয়া নমাজ পড়িসলা, এরপরে গরমও নমাজ পড়িসলা, হারাম রে পরহেজ করসলে, হালাল ডিজেক খাইসলা, জমিনে সঠিক নিয়মে চলিসলা, আমি তাদের জন্য আমন একটি জায়গা আল্লাহ বানায়া রাখছি। আমন দি মুরাদ হইল গিটা জান্নাত। ফি জান্নাতিন ওয়া উয়ুন। জান্নাতের মধ্যে আমি আল্লাহর যাতে সুন্দর সুন্দর নালা রাখছি, যেটা নালার ঝর্ণার পানির মতো সুন্দর সুন্দর পানি। ইয়ালবাসুনা মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাকিম মুতাকাবিলিন। আমি আল্লাহর যাতে জান্নাতীয় হলর লাগে সুন্দর সুন্দর পোশাক আমি আল্লাহ তৈয়ার করিয়া রাখছি। আর এমন পোশাক আমি দিছি, এমন সুন্দর সুন্দর বিছনা, এলানওয়ালা বিছনা আমি আল্লাহ বানাইয়া তৈয়ার করিয়া রাখছি। এলানওয়ালা বিছনা একটা আছে না, এটা তকিয়া লাগাইল কোন এলানওয়ালা বিছনা, কত সুন্দর বিছনা কইতরা। ও ওটা বিছনা আমি রাখছি, জান্নাতি পোশাক রাখছি, জান্নাতি ফল রাখছি। আবার আল্লাহ যাতে ঘোষণা ইয়ালবাসুনা মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাকিম মুতাকাবিলিন। আমনা সামনা হিসাবে জান্নাত বসবায় মুতাকাবিলিন। ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। তোমাদের রে হুর দিমু, হুর খে ভাইব, পুরুষে ভাইব। এখন মা বোন হলে কইবা দুনিয়াত আমরা স্বামী ভাইলাম, ই স্বামী কিয়ামতের দিন ভাইব। একটা প্রশ্ন আসে না, পুরুষে হুর ভাইলি বা হুর ভাইয়া মনে আমরা হুর তোলাও নেন মা। অত সুন্দর হুর আল্লাহ প্রত্যেক পুরুষে একজন হুর দিবা। হইতা হুর যদি দুনিয়ার জমিনের মধ্যে একটা আঙ্গুল যদি দুনিয়ার জমিনের মধ্যে অন্ধকার রাত বাইর হরণ, গোটা দুনিয়াটা আলোকিত ফর্স হয়ে যাইব, অত সুন্দর। আর দুনিয়ার জমিনত যে স্বামীর সঙ্গে জীবন কাটাইছন আর স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করছন, স্বামীও স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার রাখছন, কিয়ামতের দিন আল্লাহ সেই স্বামীর সঙ্গে সেই মহিলার আল্লাহ মিলাইয়া দিবা। 50 জন আরো মহিলা হল একজন পুরুষরে দিবা, আর সব মহিলা হল সর্দার বানাইয়া দুনিয়ার স্ত্রীর আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এখান শুনি আমরা মা বোন খুশি বানাই, সারা সর্দার তাক বলার জি আয়া সারার বড় তাকবা আল্লাহ সর্দার বানাই আল্লাহ দান করবা। যাই হোক, আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া এই যে দুনিয়ার জমিন তার ছাড়িয়া যাইমু, একদিন হাসরের ময়দান বাবা। জান্নাত দেখার পরে মানুষে জান্নাত দেখার পরে অবাক হয়ে যাব, আর জাহান্নাম দেখার পরে মানুষ একবারে ডরাই যাইব। কিন্তু নবী যে সুপারিশ করবানি বলে হাম আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, সেই আয়াতর ব্যাখ্যা তাঞ্চন মসলকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা ওয়াশফা তুশাফা। আমার নবীর আল্লাহ কইবা, নবী আপনি মাথাটা জমিন থেকে উঠাকা। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমি কইয়ার তুমি জমিন থেকে মাথা উঠাই আপনার উম্মতর লাগি আপনি সুপারিশ করকা। আমার নবী তখন তার উম্মত হলরে পরিচয় করে করে সুপারিশ করবা। যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া, আল্লাহ আমরারে মুসলমানের কুলে জন্ম দিছেন। আমরা জীবনে চেষ্টা করতাম হারাম থাকি বাঁচতাম, হালাল রিজেকগুলা খাইতাম। আমরা 5 ওয়াক্তর নামাজ খানাইতা জীবনে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমরা খানাইতা আদায় করতাম, আল্লাহ তৌফিক দিত। আর বিশেষ করে দ্বীন ইসলাম টিকায় রাখতে গিয়ে মাদ্রাসা যেগুলো আছে এগুলার প্রতি খেয়াল করকা। মাদ্রাসা না হইলে ছাত্র না পড়াইলে আলিম হাফিজ হইতা নাই, আলিম হাফিজ না হইলে মসজিদের ইমাম হল আমরা পাইতাম নাই। এর জন্য আল্লাহর বন্দেগান কিয়ামতের দিন ময়দানে মাহশর আল্লাহর যাতে যখন জান্নাতের মধ্যে আল্লাহ যখন দান করবা, যখন দান করতে সময়
বিভিন্ন আলোচনা আছে সামান্য আলিম আর হাফিজ সম্পর্কে কইলিয়ার একজন হাফিজরে আল্লাহ কইবা তোমার গুরু তাকি বাঁচিয়া 10 জন লইয়া তুমি জান্নাতের মধ্যে যাও সুবহানাল্লাহ। আর একজন আলিমরে কইবা তোমার গুরু তাকি তুমি 70 জন পর্যন্ত লইয়া যাইতে পারো। আলিমে 70 জন পর্যন্ত তার গুরু তাকি লইয়া জান্নাতের মধ্যে যাইতে পারবো, যার জন্য আলিমের মর্যাদা আছে, হাফিজের মর্যাদা আছে। বাবা জীবনে সন্তান পাইছেন, চেষ্টা করক হাফিজ বানাইবার জন্য, আলিম বানাইবার জন্য চেষ্টা করক। মরণের পরে ও আলিমে ও হাফিজে আপনার কবরের পাশে গিয়ে পড়াশোনা করব, দোয়া করব। হাসরের ময়দানে আলিমর মা হাফিজর মা বলি আপনি পরিচিত হইবাই। আলিমর মাও জান্নাতি হইবা, হাফিজর মাও জান্নাতি হইবা। যার জন্য ইসলাম টিকাইতে গিয়ে আলিম হকলর হাফিজ হকলর আপনার আমার প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া নেক আমল করবার তৌফিক দেখুয়া। কিয়ামতের দিন আশা করছি আমরা জান্নাত গুলা পাইতাম, জান্নাতের মালিক হইতাম আমরা আশা রাখার সবে হক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ দেখছি না, নবীও দেখছি না, না দেখিয়া ইমান আনছি, কিন্তু একদিন বাবা আল্লাহ দেখবো। কোন দিন বলে যে দিন জান্নাতি হইম। জান্নাতি মানুষ হলে সবে আল্লাহর জাতরে বড় নয়ন ভরিয়া একদিন দেখবা। হোক না সুবহানাল্লাহ। বলে কিলা দেখবা? সূরা ইয়াসিনও আছে সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। এই সালাম দি মুরাদ যে আল্লাহ তার বন্দাগুলোরে সালাম দিছন, লঘুই মানাওয়ালা তফসিরও আনছন। সালাম দি মুরাদ হইল আল্লাহ কইতে আমি আমার বন্দাগুলোরে দেখা দিমু, আমার বন্দাগুলো আমারে দেখবা। কিলা দেখবা? ওখানটা হয়ে শেষ করলি। সব জান্নাতি মানুষের জান্নাত হুর পাইবা, বিভিন্ন নাজ নিয়ামত সারা পাইয়া মানুষে ভুলি যাইবা, সব কিছু ভুলি যাইবা, আল্লাহ দেখায় কেন ভুলি যাইবা। খুশি আর খুশি খালি খুশি একেবারে সবটা ভুলি যাইবা। জেলা আখটা কোনো আরামও কিচ্ছুত পড়লে সৌদি আরব গিয়ে ডিউটি আরাম পাইলা ফুয়া বাড়িঘর ভাউরিলা রানি বলছে জিও 4 বছর আইতা নাই আইয়ার সামনে বছর আইয়ার 5 বছর আইতার না আর 1 বছর ফুরাই নাই। কারণ মজা পাইছে সৌদি আরব ইয়ালে দেখ মজা আছে। ফুড়িরে ফোন করে কইবা কিতা গর নাইরিওর আইতা রানি বাক্কাত 4 মাস হয়েছে আইয়ার। ইয়া আল্লাহ সময় কম, আমার শ্বশুরই বেমার। এই পরিবারে বোঝা গেল শান্তি আছে, জামাইয়ের বাড়ি শান্তি আছে, মায়া আছে। আর যে ফুড়ির জামাইয়ের বাড়ি শান্তি নাই আপু বইছে না কেউ মায়া করতেন আর টনটনি খালি কইব নাইও রাখি কইব না এখন চাই। জামাইয়ের বাড়ি শান্তি থাকলে বাহর বাড়ি যাইবার মনেও চাইতো না, গেলেও কইবা ইয়া আল্লাহ মুরুক আসালে তুই আইছি, আমার অত হয়েছে বল লস অত হয়েছে বলে বুঝা কুঠি মারি দিছে বেটিয়া অলপ। ছেলেওয়ালা বিদেশ বাড়ি গেলে আর আইতো না, আরাম থাকলে মজা পাই দিলে টিকতো দ্রুবলা জন্নতি পাই, জন্নতর মানুষের জন্নতির নাচ নিয়ামত পাই সারা ভুলি যাইবা। আল্লাহ যেন দেখতা যে আল্লাহর জন্নত দিছেন আর আল্লাহ দেখছেন না কোনো আল্লাহ দেখতে কেন ভুলি যাইবা। আল্লাহ 2 ফরিস্তা ফাটাইবা। বুখারী শরীফে জিলদে সানিতান সে অধিষ্ঠা 2 জন ফরিস্তা গিয়া ও আহলে জন্নতবাসী হল তুমি তাই জন্নত পাইয়া আল্লাহ ভুলি গেলে আল্লাহ দেখতা না বলে জিও জিও আল্লাহ দেখতাম। ও সারার মন হইব ওই সময় জান্নাতি মানুষ সকলরে খোয়াইব। ও জান্নাতবাসী হল তুমি তান জান্নাতি মানুষ হলে আল্লাহরে দেখতায় দেখো তুমি তান ও দিকে চাও। আল্লাহ ওই সময় ডাক দিয়ে কইবা আমার বন্ধ হলে একটা পর্দা দেখায় নে বলে হাফ। ও পর্দার পায়ে সবে তাকাও চান। এই পর্দাটা উঠার পরে তুমি তান যে আল্লাহর লাগি জীবনে কষ্ট কষ্টলা খান দিসলাই, তোমাদের আল্লাহ তোমার জন্নত দান করছেন রে বন্দা। ও আল্লাহর তুমি তান একবার দেখা করিলাও আমি দেখা দিয়ার। ও সময় জন্নতি মানুষ হলে ওলা চাইতে থাকবা সারায়। আর আল্লাহর কুদরতি পর্দা যেটা আছে যেমনি একটাওয়ালা উঠিব একবারে উঠিব, আস্তে আস্তে সামান্য সময়ের ভিতরে পর্দাটা নামি যাইব গিয়া। জন্নতি মানুষ হলে কইবা আল্লাহ অত কম সময় আপনি আমরারে দেখা দিলাই। আল্লাহ জানাইবা ও বন্ধ হল তুমি তান আমার দেখছ সামান্য সময় নাই রে, আমার দেখছ বহুদিন। বলে আল্লাহ কতদিন? বলে তোমরা আমার যেমনে দেখছ দেখার লগে লগে 70,000 বৎসর গুজরিয়া গেছে, তোমরা হইতে পারছো না। এই আল্লাহ আমরা একদিন দেখতাম পারমু যদি জন্নতি হইতাম পারি
70,000 বছর গুজরিয়া যাইব, মানুষে চকুর পলক মারত নাই, ভাত্তি মারত নাই। আল্লাহ কি জিনিস যেমনে দেখবো, মানুষের 70,000 বছর দেখবো আল্লাহরে। মানুষে মনে করব সামান্য সময় আল্লাহ দেখা হয়েছি। এই আল্লাহ দেখছি না, আল্লাহ একদিন দেখবো। কোন দিন? বলে জান্নাতি যদি হইতাম পারি আল্লাহ আমদারে দেখা দিবা। যার জন্য আল্লাহর বন্দেগান দুনিয়াত খেয়েও যদি আল্লাহ দেখিলাইছন তাও দেখেও মানিয়া নিতাম নাই। মানমুনি কইছে জি না, আল্লাহ সব একদিন ভাইমু দেখমু আল্লাহরে। আল্লাহ যেখান হইছ ইখান অবশ্যই আমরা ভাইমু। নবীরে দেখুয়াইছেন, কোরআন সম্পূর্ণ আছে। এর জন্য জান্নাত পাইতে হইলে মেহনত লাগবে বাবা। হাজার সাপ এবং বিচ্ছু তৈয়ার করিয়া রাখছেন। আল্লাহর রাসূলে যেমনে শুনছেন ওয়াইল দুজক সম্পর্কে আমার নবীজি জানাইছেন, ও সাহাবী হল আমি নিজে দুজকের অনুমান পাইলাম, দেখলাম। আবার আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ও সাহাবী হল জানিয়া রাখো, আল্লাহ ওয়াইল দুজকটা বানাইছেন শুধুমাত্র নমাজি হলর লাগিয়া। আকসর আলিম হকলে ওয়াজ নসিহত করেন দুজক তাকি বাঁচিবার, কিন্তু আবার আল্লাহ কইলা নমাজি হল সেই ওয়াইল দুজকের মধ্যে জ্বলিবা। বলে কোন নমাজি? তাফসীরের মধ্যে লেখছেন ও নমাজি দুজকের মধ্যে জ্বলিবা যে নমাজি দুনিয়ার জমিনের মধ্যে নমাজটা পড়িতে সময় অলস্যতা জাহির করিয়া পড়িবা। যে নমাজ জমিনের মধ্যে দেখাইয়া নমাজ পড়িবা, এই নমাজি হল কিয়ামতের দিনের আবার দুজখ জ্বলিবা। অসংখ্য মানুষেরা হাসরের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইবা, আল্লাহ ও বন্দা জমিনে বড় নমাজ পড়ছ, অমুক বড় নমাজি আসলো রে আল্লাহ, আইজখানেই বন্দা বড় দুজখ ওয়াইল দুজখের মধ্যে জ্বলিতরা। আল্লাহ জানাইবা বন্দারে, সেই বন্দা এ নমাজ পড়িছেন একমাত্র আম্মার লাগিয়া। সে নমাজ পড়িছে দুনিয়ার জমিনে দাবিয়া খাইবার লাগিয়া, দুনিয়ার জমিন লুব ফড়িয়া মানুষে দেখাইবার লাগিয়া নমাজ পড়িছিল এর লাগি। সেই নমাজে তারে দুজখ তাকি বাঁচাইতে পারছে না। এর লাগি কোন নমাজ? এখন সাহুন দি মুরাদ হইল গিয়া অলস্যতার নমাজ। নমাজ দেখুন জানি একগুলো হল এক ফাও বেখা এক ফাও সুজা ইলা আছে নেন ফাইবা দেখবা মাঝে মাঝে তে ভাও ইকনান বেশি বেখা, ইকনান সুজা রয় না, মুরাইয়া আনা যায় না, বুঝতেছি ইকনান ও বেখাও বেখা। তে তহারিমাও বান্দিছ ইটাও ছুটি যার তো কি গুয়ো বেখা খাফড়ি গুয়ো কিছু চিত্রি উড়া, বুঝতেছেন? ও যেন বেহাল্লতে নমাজ পড়া যেতা। কুটুম বাড়ি যাইতে আমরা সুন্দর খাবার লাগাই নাই দেখুন চাই, বাজারও যাইতে বাক্কা বালা খাবার লাগাই, এই মসজিদের নমাজ যাইতে আল্লাহর ইবাদত করতে, আল্লাহ রাজি করার উদ্দেশ্যে এই সময় সারা পুরানা খাবার আমরা একগুলোর দুঃখ লাগে, দেখিয়া দুঃখ লাগে। যার জন্য নমাজ একগুলো মানুষের দুনিয়ার জমিনের মধ্যে পড়িবা দেখাইয়া, আমারে মানুষের নমাজি কইবা, আমারে প্রেসিডেন্ট বানাইবা, আমারে বড় ধরনের সম্মানী নমাজি ব্যক্তি বলিয়া আমারে মানুষে পরিচয় দিবা। সেও নমাজ পড়িব ঠগাইবার জন্য, সেও নমাজ পড়িব কুটুম বাড়ি গিয়া খারাপ পাইলিবা। এইভাবে নমাজি যারা দুনিয়ার জমিনের মধ্যে হইবা, আর একগুলো নমাজি হইবা যে বড় অলস্যতা জাহির করিয়া জীবনে নমাজ পড়িবা। পুরা সফা সুন্দর করে খাড়া হইতে পারতা নাই, পুরা নমাজের কৌমা আদা হইতো নাই, জলসা আদা হইতো নাই, শ্রদ্ধা বিভিন্ন রুকুন আদায় করতা নাই। কোন সুরত মহল্লাত গিয়ে নমাজ পড়িবা, বেশি নমাজও না গেলে মানুষে এক গড়ি হয়তো করি লাইতা পারন। বাড়িত নমাজ না পড়িলে আমার বড় ছেলে খারাপ পাইব, ঘরের বিবিয়া খারাপ পাইবা। এইভাবে মনোভাব নিয়ে জীবনে যারা নমাজ পড়িবা, এরা নমাজ পড়িবা, এই নমাজে তাদের রে দুজকের আগুন তাকি বাঁচাইতে পারত না, এরা কিন্তু ওয়াইল দুজকি হইবা। এর লাগি বাবা নমাজ পড়তে সময় কিলা আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর রাসূলে ফরমান নমাজ পড়তে মনে মনে রাখিও তুমি আল্লাহরে দেখরাই। আল্লাহ দেখা তো সম্ভব হইছে না, আল্লাহর যাতে খুদ আমারে দেখরা এই চিন্তা ভাবনা নিয়ে সব সময় নমাজ খান্তা পড়িতাম। আর নমাজ পড়তে সময় খুলুসিয়তের সহিত, এখলাসের সহিত
আমি আমার আল্লাহর রাজি করার জন্য কঠিন দুজখ থাকি বাঁচার জন্য আমার জীবনে আমি নমাজগুলা পড়ি। আর মানুষ দেখাইবার জন্য নাই, মানুষ রাজি করার জন্য নমাজ নাই। এইভাবে চিন্তা ধারণা করিয়া নমাজ পড়লে অবশ্য সেই নমাজে মানুষে গুনাহ থাকি বাঁচায়, সেই নমাজে মানুষে কঠিন জাহান্নামের আগুন থাকি বাঁচাইব। যার জন্য রাসূলুল্লাহ মেরাজের রাত্রিতে প্রথম আসমানের মধ্যে গিয়ে আল্লাহর রাসূলে দেখছই, কিতা দেখলা? আল্লাহর রাসূলে দেখছন এক শ্রেণীর মানুষ এইভাবে আগুনের তক্তার মধ্যে বসা অবস্থায় রাসূলুল্লাহ যেমনে দেখছন এরা চিৎকার দিতে আসেন। জিব্রাইলরে প্রশ্ন করেন, ও জিব্রাইল বুঝলাম না এরা খারা, এরা আগুনের তক্তার মধ্যে বসা অবস্থায় বড় তারা চিৎকার দিতরা বুঝলাম না। জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ জমিন 1% মানুষ বাজার বেরেঞ্চির মধ্যে বসে, যে কোনো জায়গার মধ্যে বসিয়া ভালো কোনো মাত তাদের মুখের মধ্যে জীবনে পাওয়া যায় না। এরা সদা সর্বদা খালি ফরর গিবত গিল্লা এবং সমালোচনা। ইলা আছে নানি আমরা বাজার বইয়া অমুকর গিবত, অমুকর গিল্লা, অমুকর ফুয়া গেছে গিয়া, অমুকর ফুড়ি গেছে গিয়া, ও ওটা মাত আমরা একগুড়া আসেন না না ফুড়ি গেছে গিয়ে যাও ওখান সংশোধন হয়েছি তথ্য ফুয়া নিচে কি ইকনার খালি বারবার ছানিয়ানি খালি একবার যাইতে এটা কুটুম বাড়ি পর্যন্ত নিয়া। তবে এটা আমরা পুরুষ লোক হলে কম নেন, মা বোন হলে বেশি নি আল্লাহ নাই। আর বর্তমান তো এখন সোশ্যাল মিডিয়া আল্লাহ বাইরাল জলদি হয়ে যায়। তো এটা আসলে কোনো মানুষের আইবরে লুকাইয়া রাখা বালা। হঠাৎ কোনো মানুষের মানুষ মাত্র ভুল হয়, মানুষ মাত্র ভুল হয়। এর জন্য বিশেষ করিয়া মানুষ বলতেও ভুল হইব। তোরা সাউন্ড হমাক্কা বাড়ি গেছে ও ডাক যাগব হমাক্কা। মানুষ মাত্র ভুল হইব, কিন্তু ফরর যে নিন্দা যেটা সমালোচনা যেটা এটা যারা করবা এরার ওলা আগুনির তক্তার মধ্যে আল্লাহ বসাইয়া রাখবা। এটা হইল গিয়ারা শাস্তি। একটু হমাক্কা যার কারণে বিশেষ করি আমার হবা আরে হওয়া জন্য তো আল্লাহ দিছে খাগাইলে রে খালি ওয়াজ আর ওয়াজে এজন্য আওয়াজ দেখে রাই গেছি। যাই হোক এর জন্য রাসূলুল্লাহ দেখছেন তিরমিজি শরীফের হাদিস, وقال النبي صلى الله عليه وسلم لا يدخلون الجنة قتات। চুগল গুরু যারা চুগলি কথা খনেওয়ালা এক জায়গার খবর অন্য জায়গার মধ্যে গিয়া খোয়া, এইভাবে যাদের আদত থাকবো রাসূলুল্লাহ ফরমায় এরারে আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিত নাই। আমার বানাইল কথা নাই বাবা, নবীজির হাদিস তিরমিজি শরীফের হাদিস। এরারে আল্লাহ জান্নাত দিত না। লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত। আরো সামান্য আল্লাহর রাসূল অগ্রসর হইছেন। অগ্রসর হওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ দেখেন এক গুঁড়ো মানুষ এরার মুখের দিকে খালি নজিস বাইর হইতে আছে, ফেটটা ফুলিয়া খদুর মতো মুখের দিকে দুর্গন্ধময় জিনিস বাইর হইতে আছে। জিব্রাইলকে প্রশ্ন করেন, জিব্রাইল এরা খারাপ, তাদের আল্লাহ কোন কারণে আযাবটা দিতে আছে? জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ যারা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে নেশাগ্রস্ত হইবা, নেশা পান করনেওয়ালা হইবা, মানে এক গুঁড়ো মদ পান করনেওয়ালা হইবা, তাদের সেই শাস্তিটা আল্লাহ কিয়ামতের দিন তৈয়ার করিয়া এইভাবে রাখছি। আপনারে দেখানো হয়েছি মদ খানেওয়ালা যারা হইবা এই শাস্তিটা হইব। আরও আল্লাহর রাসূলে দেখছেন এক গুঁড়ো মহিলা হল যাদের শরীরে হালকা একটা ফরত, একটা কাপড়, আগুনের কাপড় ফরত, পাতলা একটা কাপড় তাদের গায়ের মধ্যে পরানি অবস্থায় মহিলারা চিৎকার দিতে আসেন। জিব্রাইলকে প্রশ্ন করেন, জিব্রাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ এরা হইলা গিয়া ও ধরনের মহিলা যারা মহিলা জমিনের মধ্যে স্বামীর নাফরমানি করছেন, স্বামী তাহা সত্ত্বেও স্বামী ছাড়া বাজারাট করছেন, মার্কেটিং করছেন, স্বামীর কোনো সময় স্বামীর কথারে মান্যতা করছেন না, গণ্য করছেন না। এইভাবে মহিলাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেইভাবে আযাব তৈয়ার করিয়া রাখছেন। শরীয়তের বিধান হইল, হুকুম হইল স্বামী আসুক, স্বামী নিয়া মার্কেটও যাকুয়া, আপনার পছন্দর কাপড় আছে পরিধান করতা, স্বামী কাপড় আনলে খাটে না, ইলা হয় না, স্বামীরে লগে লইয়া যাইতে পারেন। উপযুক্ত বড় ছেলে আছে যাকুয়া, আপনার ছেলে লইয়া মার্কেটও গেছেন, ডাক্তারের কাছে গেছেন, আত্মীয় স্বজনের বাড়িতে গেছেন, যদি কোনো মহিলা স্বামী থাকা সত্ত্বেও স্বামীরে এক সাইডে রাখিয়া
বেপরোয়া হিসাবে স্বামী ছাড়া মার্কেটিং করডা গরিত্রা বেহালতে স্বামীর মনের মধ্যে আঘাত লাগাইয়া এইভাবে যদি কোনো মহিলা যদি তখন আল্লাহর রসুলে ফরমান সাহাবীরে আমি নিজে দেখে আইছি এই ধরনের মহিলার গায়ের মধ্যে একটা হালকা আগুনের ফরতর একটা কাপড় লাগাইল এরা খালি খালি চিৎকার দিতে আসন। যার জন্য আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইমু আমরা কোন জায়গা কবরের মধ্যে কবর আমরার মাটিত রাখিয়া আইন আর কেউ দেখা যায়নি খুদিয়া কয়দিন বাদে জিনা কবর ইনো আজাব ওইব নি কেন বিশ্বাস আছে নি হ্যাঁ বলে হ্যাঁ যে বিশ্বাস আছে ইকানো বিশ্বাস আছে কবরের আজাব যেটা এটা সত্য বিলকুল এটা মিথ্যা নাই। যদি মনে করেন দেখছি খবর এটা হুক্কা গাত গুত এটা কোনো আজাবও বুঝবই না ইকান মনে আনবা না কবরের আজাব যেটা এটা সত্য। মিশকাত শরীফে আছে বাবু আঞ্চল অসংখ্য হদিসগুলো আছে এর কবরের আজাব যেটা এটা সত্য। কিন্তু আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি আর যদিও কইয়ার এটা হদিস হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দান একটা মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিনের দান করলাম। ঈসা নবী কি করতাম কোনো কবরস্থানকে ডাক দিলে খবর থাকি মুর্দা হল উঠিয়া ঈসা নবীর সঙ্গে দেখা করতাম মাথাইতে পারতা। সুবহানাল্লাহ কি একটা মুজিজা আসলো হাত ঈসা নবী। ঈসার কাছে একদিন তার কওমের মধ্যে কিছু সংখ্যক মানুষ গিয়া কইলা ও ঈসা ঈসা হোসেন তুমি তো মৃত ব্যক্তি কবর তাকে তুলিয়া দেখাইতে পারো দেখি আমরা একটা বার দেখাই চাই বলে কোন কবর তারা পুরাতন একটা কবর দেখাইছি। ঈসা পুরাতন কবরের মধ্যে গিয়ে ডাক দিছন এক ডাক দুই ডাক হে উঠিলা না 3 নম্বর ডাকর সময় একজন মানুষ খবর থাকি উঠিলা থরথরাইয়া খালি খাফিত্রা। ঈসা প্রশ্ন করলা ও বন্দা তোমার নাম কিতা হোসেন বলে আমার নাম হইল গে শাম। বাবার নাম কিতা বলে বাবার নাম হইল নূহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন আওলাদ আসলা এর মধ্যে একজনের নাম হইল গিয়া শাম একজন হাম একজন ইয়াফিজ একজন কেনান। শামর বংশধর পৃথিবীর যত খালা মানুষ এরা হইল গিয়া শামর বংশ। হামর বংশধর যারা এরা হইল গিয়া সুন্দর মানুষ। ইয়াফিজর বংশধর হইল গিয়া ইয়াজুজ মাজুজ এখনো আসুন এরা। আর কেনান যেন পানির ডুবিয়া মারা গেছেন তার কোনো বংশ নাই। এর জন্য আল্লাহর বন্দেগান শামরে প্রশ্ন করলা শাম তোমার আমি ডাকিলাম ডাকর সাড়া দিলাই না তুমি দেরি করলাই তার কারণটা কিতাম। শামে কইলা আমি মনে করছি কিয়ামতর ডাক পড়ে গেছি। সুবহানাল্লাহ বুধ বাইতরা খবরতা কিয়ামত ডরাইতরা হইতরা আমি মনে করছি কিয়ামতর ডাক পড়ে গেছে আমি ডরাইয়া জবাব দিয়াম না আপনি ডাকিছ ডাক শুনছি আমি। আচ্ছা শাম হোসেন তোরাইয়া খেনে খাব বলে কিয়ামতর ডরে বয় মনে করছি হাসরের ময়দান কিনা কিতা ডরাই গেছে। তোমার মাথার চুল খেনে সাদা বলে মাথার চুলটা সাদা হইছে ও কারণে আজরাইলে আমার টান মারিয়া জানটা বাহির করিয়া নিছিলাম। আজরাইলে জানটা বাহির করিয়া নিতে সময় ছুট পাইছিলাম আর আমি কিয়ামতর চিন্তার কারণে মাথার চুলগুলা আমার সাদা হয়ে গেছে গিয়া। বলে শাম হোসেন কবরের মধ্যে কত বছর থাকি আছো বলে 400 বছর থাকি কবরের মধ্যে আছি। বলে আচ্ছা ঠিক আছে 400 বছর থাকি কবরের মধ্যে আছো বুঝলাম। শামরে কবরের আজাব সম্পর্কে তুমি আমারে পৌঁছায়। শামে কইলা কবরের আজাব যেটা আমি বুঝি আর না আল্লাহ আমারে দিছেন না তবে আমি একটা কষ্ট আমি ভাই আর একটা আজাব আমি ভাই আর বলে কিতা বলে 400 বছর আগে আজরাইলে টান মারিয়া আমার জান নিছলা নিতে সময় শরীর যে বেদনা হইছিল গাইলে হইছিল বেদনায় আজ পর্যন্ত আমার শরীর বেদনা রইছি। বাবা আজরাইলে টান মারিয়া নিতে জানটা প্রাণটা বাহির হইয়া যাইতে কতটুক বেদনা হইছিল কষ্ট পাইছন খবরের মধ্যে 400 বছর থাকি তার নিজে কষ্ট করতাম। আর কবরের আযাব সম্পর্কে হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী তানারে কবরের মধ্যে রাখছন 70,000 ফেরেশতা তান জানাজার নামাজের মধ্যে শরীক হইছন। এরপরে সাদ রে কবরে চাপা মারি দিছে আল্লাহর রাসূলে নিজে অনুভব করতে পারছন। এখন রাসূলুল্লাহ ইলমে গায়বের খবর জানেন না আমার নবী কবরে আযাব চলের তা হইতে পারলা
সাহাবায়ে কেরাম হলরে কইলা ও সাহাবী হল তুমি তান পড়াশোনা করো আমার সাহাদরে সাহায্য করো আমার সাহাদর কবরের মধ্যে কবরে সাফা মারি দিছে তুমি তান পড়াশোনা করো সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী 28 জানুয়ারি আমরা সুনাসাত প্রোগ্রাম যদি ফারন যাইবা 30 জানুয়ারি যাত্রা 20 জানুয়ারি উজান্ডি 28 জানুয়ারি আবার মিরাবাড়িও এক ডেটে আমরা সুনাসা মিরাবাড়ি পড়ে গেছি যদি ফারন যাইবা কোনোদিন গেলে জিয়ারত করে মলনা দোয়া দিবা কি না কইলা হইতা اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أجرني من النار اللهم أجرنا خلصنا من النار اللهم إني أعوذ بك من عذاب القبر اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافينا قبل ذلك يا الله আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ প্রায় মধ্যবর্তী রাত্রির মধ্যে আপনার বন্ধ হলর নিয়া আল্লাহ আমি এক গুনাহগারের দোকান হাত আপনার দরবারে বাড়াইছি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দাও ইয়া আল্লাহ আল্লাহ জীবনে জানিয়া অজানিয়া বহুত গুনাহ করছি রে আল্লাহ আপনার কাছে স্বীকারি আল্লাহ অনেক গুনাহ জানা আছে অনেক গুনাহ আমরা কিছু ফাউল লাইছে জানা নাই আল্লাহ ইয়া আল্লাহ গুনাহ করছি স্বীকার আমরার ধারণা আপনার হবিবে ফরমাইছেন আপনার রহমত থেকে বেশি করতাম পারছি না ইয়া আল্লাহ আল্লাহ আপনার রহমতের ভান্ডারের খাতিরে আল্লাহ আমরার জিন্দগির তামাম গুনাহ খাতারে মাফ করিয়া দেও লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বই নখলরে মাফ করি দেও ইয়া আল্লাহ আল্লাহ আবার রহমান রাহিমিন আল্লাহ জীবন তো প্রায় অর্ধেক থাকি বেশি খাটাইয়া আসছে আল্লাহ জানি না কোন দিন আমরা ডাক পড়ব জমিন ছাড়িয়া বিদায় হয়ে যাইব ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরা মরণের পরে দোয়া করলে বলে আমরা লাগে জমিন বাকি রাখিও রে ভাই আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ খাস করি আপনার মাইয়ার বাবারে মাফ করিয়া দেও আল্লাহ আপনার উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করি দেও আল্লাহ আমরা বিমারি হলার বেমার ডে শিফা এনায়ত ফরমাও যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা তরক্কি এনায়ত ফরমাও যারা মুসিবত জাদা হল তামাম রে মুসিবত থেকে আপনি উদ্ধার লও ইয়া আল্লাহ আয় আল্লাহ ভারতের জমিনে শান্তি দান ফরমাও মসজিদ মাদ্রাসা গুলার হেফাজত আপনি ফরমাও আল্লাহ আমরার মুসলমান আওলাদ বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি আল্লাহ ইতারে আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ আয় আল্লাহ আলিমে দ্বীন অগলর জিন্দেগির উজালা ফরমাও গুরবতি হালত রে দূর ফরমাও খাস করি আল্লাহ এই মহল্লার এলাকার তামাম নয়া পুরানা মর্দেগান মাফ করিয়া দেও মসজিদর খাস দেখার বড় সুন্দর করে চালাইয়া যাইত্রাইয়া আল্লাহ বাকি খামখানাইনটা আপনার কুদরত দিয়ে আপনি সাহায্য খান্তা করো রে ভাই আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া কামাল আকরামির ও পাক পরওয়ারদিগারে আলম আল্লাহ আমরা যারা আপনার বাড়িতে গেছি বারবার যাইবার নসিব খান্তা করো রে ভাই আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ যারা হাঙ্গাল অকল যাইতা পারছেন না আল্লাহ খাস করে সারারে দাওয়াত করো আপনার বাড়ির মেহমান বানাও ইয়া আল্লাহ আল্লাহ আপনারে দেখছি না আপনার হাবিবরেও তো দেখছি না ইয়া আল্লাহ
আমরারে যদি একটাবার আপনার হবিবর দেশ খান্তা নিয়ে যদি দেখা আমরার মনে একটা শান্তি আইব রে ভাই ইয়া আল্লাহ। আল্লাহ সালাম আজি সব বড় বেমার অসুস্থ ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বন্দার বিমার খান্তা আপনার কুদরত দিয়ে আপনার শিফা এনায়ত ফরমাও। আয় আল্লাহ যে গরো আল্লাহ আপনার বন্দা খাওয়ার লাগে মেহমানদারি তৈয়ার করছেন ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বন্দার পক্ষ থেকে মেহমানদারিরে কবুল আর মঞ্জুর ফরমাও। আপনার বন্দার মার খানদান বাবার খানদান শাশুড় শাশুড়ি খানদানের তামাম মর্দেগান্ডে মাফ দেও আল্লাহ। আপনার বন্দার আওলাদ অখলর জিন্দেগিরে উজালা ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ জমাত অসংখ্য উলামায়ে কেরাম হুফাজে কেরাম নজওয়ান মুরব্বী মাসুম বেগুনা বাচ্চান এর মধ্যে যার বাসাইতে মায়া লাগে তান খাতিরে দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin. Amin. Assalamu alaikum warahmatullahi